স্নো হোয়াইট আর ৭ বামন। একসময় এক খুব সুন্দর রাজকুমারী ছিল। ও এত ফর্সা ছিল যে ওর নাম স্নো হোয়াইট রাখা হলো। স্নো হোয়াইটের সৎ মা রানী এলসা খুব শয়তান ছিল। ও স্নো হোয়াইটের সাথে খুব খারাপ ব্যবহার করত। রানীর কাছে একটা আয়না ছিল। রোজ সকালে রানী ওই আয়নায় মুখ দেখে জিজ্ঞেস করত, আয়না আয়না বল না, আমার মতন সুন্দর আর কেউ হয় না। তুমি শয়তান, কিন্তু সব থেকে সুন্দর তো তুমি, আমার রানী। অনেক বছর কেটে গেলে স্নো হোয়াইট বড় হয়ে গেল। একদিন আয়না রানীকে অন্যই জবাব দিল, তুমি সব থেকে শয়তান, কিন্তু সব থেকে সুন্দর না। সব থেকে সুন্দর তো স্নো হোয়াইট, আমার রানী। আয়নার উত্তরে রানী এত রেগে গেল যে ও রাজকুমারীকে মহল থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিল। ঘন জঙ্গলে স্নো হোয়াইট একা চলতে লাগলো। ও খুব ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পরিশ্রান্ত, ভীত ছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে ও দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। ও ঘরের ভিতরে গেল। ওখানে একটা টেবিলে অনেক রকমের খাবার রাখা ছিল, সঙ্গে ৭টা থালা আর ৭টা চামচও রাখা ছিল। ওহ, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়েনি। স্নো হোয়াইট খেয়ে নিল। পাশের ঘরে ও দেখল পরপর ৭টা ছোট ছোট খাট রাখা। স্নো হোয়াইট খুব হাঁপিয়ে গেছিল। ৭টা খাট একসাথে করে শুয়ে পড়ল আর গভীর ঘুমে ঢুলে পড়ল। কিছুক্ষণ বাদে ৭টা বামন ওখানে এলো। ওই বাড়িটা ওদের। ওরা দেখলো স্নো হোয়াইট ওখানে ঘুমোচ্ছে। এই কে তুমি? আমার নাম স্নো হোয়াইট। আমার সৎমা আমায় জঙ্গলে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তা তুমি আমাদের খাবার খেয়ে নিয়েছো। দোষ হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। বামনরা দেখল যে স্নো হোয়াইট খুব ভালো আর উদার মেয়ে, এই জন্য ওরা ওকে সাহায্য করবে বলে কথা দিল। ওদিকে রাজমহলে আয়না আয়না বল না, আমার মতো সুন্দর আর কেউ হয় না। তুমি সব থেকে শয়তান আর পাজি, কিন্তু স্নো হোয়াইট, যে ঘন জঙ্গলে এই মুহূর্তে বেশ সুরক্ষিত, সেই সব থেকে সুন্দর মহারানী। না, মেরে ফেলবো আমি ওকে। রানী নিজের রূপ পাল্টে এক ফেরিওয়ালির বেশ ধারণ করল আর তারপর একটা বিষ মাখা চিরুনি নিয়ে ও গেল স্নো হোয়াইটের সাথে দেখা করতে। আরে মেয়ে, কি সুন্দর চুল তোমার। এই নাও, এই চিরুনিটা তোমার চুলের জন্য। যেই স্নো হোয়াইট ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ালো, গভীর ঘুমে ডুবে গেল। যখন বামনরা ফিরল, দেখল যে স্নো হোয়াইট গভীর নিদ্রায়। এটা নিশ্চয়ই পাজি রানীর কাজ। এই চিরুনিটা দেখো। যেই বামনরা ওর চুল থেকে চিরুনি সরালো, স্নো হোয়াইট আবার জেগে উঠল। বামনরা খুব খুশি। ওদিকে রাজমহলে আয়না আয়না বল না, আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না। তুমি দুষ্টু আর খুব চালাক রানী, কিন্তু স্নো হোয়াইট এখনো বেঁচে আর ওই সব থেকে সুন্দর। না, এটা হতেই পারে না। এবার রানী এক চাষি বউয়ের রূপ ধারণ করল আর একটা ঝুড়িতে বিষ মাখা আপেল নিয়ে চলল স্নো হোয়াইটের সাথে দেখা করতে। কুড়ের কাছে আসতেই ও দেখল যে স্নো হোয়াইট বাগানে ঘুরছে। আরে, তোমায় তো খুব দুর্বল লাগছে। নাও, এই রসালো আপেলটা খাও। ধন্যবাদ, সত্যি আমার খুব খিদে পেয়েছিল। যেই স্নো হোয়াইট আপেলের টুকরোতে কামড় বসালো, মাটিতে ঢলে পড়ল। এবার রানী ভাবল যে স্নো হোয়াইট কিছুতেই বাঁচবে না, ও নিশ্চয়ই মরে গেছে। আনন্দে ওখান থেকে চলে গেল। বিকেলে যখন বামনরা বাড়ি ফিরল, স্নো হোয়াইট ওঠো, স্নো হোয়াইট ওঠো। ও তো মরে গেছে। বামনরা কাঁদতে লাগলো। ওরা ওকে তুলে খাটে শুইয়ে দিল। কিছুক্ষণ পর এক যুবক রাজকুমার ঘোড়ায় চড়ে ওই জঙ্গলে এলো। ও দেখল ৭টা বামন কাঁদছে আর একটা সুন্দর মেয়ে পাশে শুয়ে আছে। ও ওদের কাছে গেল। বাহ, ও কি সুন্দর দেখতে! স্নো হোয়াইটকে দেখতেই রাজকুমার ওকে ভালোবেসে ফেলল। কে এই সুন্দর মেয়েটি? বামনরা রাজকুমারকে সব কিছু খুলে বলল। রাজকুমার নিচে ঝুঁকে স্নো হোয়াইটের গালে একটা চুমু খেল।
যেই ও এটা করলো, স্নো হোয়াইট হঠাৎ জেগে উঠল আর জোরে জোরে কাশতে লাগলো। কাশতে কাশতে আপেলের একটা ছোট টুকরো ওর মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো। কি হয়েছিল আমার? তুমি তো মরে গেছিলে, কিন্তু এখন বেঁচে উঠেছো। স্নো হোয়াইট খুব অবাক হলো। স্নো হোয়াইট আমায় বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই। বামনরা খুব খুশি হলো, ওরা আনন্দে নাচতে লাগলো। রাজকুমার স্নো হোয়াইট আর বামনদের নিজের রাজ্যে নিয়ে গেল। ওদিকে রাজমহলে রানী আবার আয়নাকে জিজ্ঞেস করলো, আয়না, আয়না, বল না, আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না? ওহ রানী, তুমি সুন্দর, কিন্তু স্নো হোয়াইট তোমার চেয়ে সব সময়ই বেশি সুন্দর। না! রানী রাগে পাগল হয়ে আয়নাটাকে ভেঙে ফেলল আর নিজেকে একটা ঘরে বন্দি করে নিল। এভাবেই ও ঘরে ওর মৃত্যু হয়ে গেল।